আজকে পরিচয় করে দিচ্ছি রামুর মৈত্রী বিহারের সাথে, যেটি রামু বাজার থেকে পূর্ব দিকে সড়ক ধরে যেতে হয়। অপর পাশে রয়েছে রামু সীমা বিহার, যেটি বাজারের পশ্চিম দিকে সড়ক দিয়ে যেতে হয়, আর এটি হচ্ছে পূর্ব দিকে। আর এটি স্থাপিত হয়েছে 1984 সালে। এটি মন্দির হিসাবে ছিল। এটি অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ঘটনার সময় এটাও পড়া হয়। পরবর্তীতে সরকার পৃষ্ঠপোষকতায় এই মন্দিরটি নির্মিত হয়। মন্দির তোমার মন্দিরের দ্বিতীয় তলা, এখানে বুদ্ধ প্রতিবিম্ব রয়েছে। আমরা বুদ্ধ প্রতিবিম্ব থেকে নেমে অন্যান্য স্থাপনাসমূহ দেখব। নিচে প্রশস্ত মিলনায়তন রয়েছে, যেখানে ধর্মসভা করা যায়। ছোট ছোট নানা মন্দির রয়েছে। আমরা স্থাপনাগুলো ঘুরে দেখি। আমার একটি শিবলি মূর্তি, শিবলি মহাতেরোর পুরনো স্থাপনা রয়েছে। মৈত্রী বিহারের ভিক্ষুদের আবাসিক ভবন। নানা স্থাপনা। বিহারের তিন পাশেই প্রবেশদ্বার রয়েছে। এটা বাস্তবায়ন করেছে 17 ইসিবি SDW চট্টগ্রাম বাংলাদেশ সেনাবাহিনী। 3 সেপ্টেম্বর 2013 সালে এটা নির্মাণ করা হয় এই ভবনটি। এটা লেখা আছে উম্যাং রি বৌদ্ধ বিহার, পাশাপাশি মৈত্রী বিহারের পাশাপাশি, যা স্থাপিত হয়েছে 1883 খ্রিস্টাব্দে, পুনঃস্থাপিত 2013 সালে। এটা স্থাপিত মং তেন হ্যান ডাকাইন, বুয়েটের ইঞ্জিনিয়ার, সহস্থপতি অন্তু বড়ুয়া, বুয়েট। দুটাই পাশাপাশি মন্দির। এই মন্দিরটির নাম হচ্ছে উমংরি বৌদ্ধবিহার, মৈত্রী বিহারের পাশাপাশি। এটাকে সাদা চিং, লাল চিং মন্দির বলা হয়। পাশাপাশি আরও মন্দির আছে, যেটা সাদা চিং। এই সাদা চিং মন্দির বলা হয়। এই সাদা চিং শাসন ধ্বজা মহাজ্যোতি পাল সীমা, এইটা সাদা। চারপাশে রয়েছে বিহারের সীমানা প্রাচীরের চারপাশে বৌদ্ধপল্লী রয়েছে। নবীরাম একটি মন্দির। সবকিছুই নান্দনিক স্থাপনার পাশাপাশি পুরোনো স্থাপনাগুলোও রয়েছে। এই হলো পুরোনো স্থাপনা, সাদা চিং মন্দিরের ভিতরে প্রবেশ করব। ওটা সীমা কর বাবা। মৈত্রী বিহারের আরেকটি স্থাপনা, যেটি আমার এই অংশে দেখানো হয়নি। এই স্থাপনাগুলোতে এটা একটু পুরনো স্থাপনা। এটা স্থাপিত 1358।
ছবি তোলা, বুদ্ধের ছবি তোলা নিশ্চয় আছে এখানে। এই মৈত্রী বিহারের সাদা চিং আছে, বিহার আছে দুটো তিনটা বিহার নিয়ে চারটাই প্রবেশদ্বার রয়েছে এবং এই বিহার আঙ্গিনায় অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুড়ে যাওয়ার পরে তিনটি নতুন ভবন নির্মিত হয়েছে সরকারের তত্ত্বাবধানে। 3টি ভবন নির্মিত হয়েছে। এখানে বুদ্ধের একটা প্রতিবিম্ব রয়েছে, এই প্রতিবিম্ব।